নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এই বাংলায় সর্বাধিক প্রচারিত ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। এনকে ডিজিটালে অরূপের অগ্নিশাল অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকের আমাদের বিষয় হচ্ছে শান্তিকুঞ্জের নতুন নাটক। অর্থাৎ বছর শুরু হয়েছে, আপনাদের আমরা আগেও জানিয়েছি, আবার একবার জানালাম যে নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক। আপামর সবাই নতুন বছরে সুখে শান্তিতে বসবাস করুন। তো এই নতুন বছরের শুরুতে একটা নতুন শান্তির বাতাবরণ কোথায় না ছড়াবে, তা না ছড়িয়ে হঠাৎ করে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে কাঁথির শান্তিকুঞ্জে। তো সেই বিষয়ে আমি চ্যানেলকে প্রথমেই একটা ভিডিও দেখাতে অনুরোধ করব, যে ভিডিওর সূত্র ধরে আজকের পরবর্তী অনুষ্ঠানটা এগিয়ে যাবে। তো আমি চ্যানেলকে বলবো যে এই ভিডিওটি একবার দেখাতে। আপনারা আমরা একটু করেছিলাম আজকে গলবস্ত্র হয়ে, একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেটখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। আপনারা দেখলেন একটা ভিডিও। নতুন বছর নতুন নাটক, 2রা জানুয়ারি 2026 নতুন বছরে নতুন নাটক শুরু হয়েছে। বিবেক জাগ্রত হয়েছে। অশীতিপর শিশির অধিকারী মহাশয়ের বর্ষিয়ান রাজনীতিক, তিনি কটুকাটব্য করব না, তার কারণ সবাই তো ওনার মেজ ছেলের মতো ছোট লোক নয়। তো উনি ভুল স্বীকার করেছেন। এই ভুল স্বীকার বলতেই আমার প্রথমেই বামপন্থীদের কথা মনে পড়ে গেল। তার কারণ বামপন্থীরা দীর্ঘদিন ধরে, আমরা 34 বছর ধরে দেখেছি, এবং স্বাধীনতার পূর্ব দিন থেকেও বামপন্থীরা শুধু ভুলই স্বীকার করে গেল। নেতাজিকে কখনো তোজোর কুকুর বলেছে, পরে বলেছে ভুল। কবিগুরুকে বুর্জোয়া কবি বলেছে, পরে বলেছে ভুল। স্বামীজিকে ভণ্ড সাধু বলেছে, পরে বলেছে ভুল। এখন তো স্বামীজির জন্মদিন, আজকে স্বামীজির জন্মোৎসব, তো তাতে মিছিলও বার করে দেখেছি বামপন্থীরা। যাই হোক, তো জুতো মেরে গরুদান হচ্ছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে শিশিরবাবু বোধহয় বামপন্থী হয়ে গেলেন, ভুল স্বীকার করছেন। পরে বুঝলাম যে না, উনি বামপন্থী হননি, একটা পুটকি যোগ হয়েছে, উনি রামপন্থী হয়েছেন। গলবস্ত্র হয়ে উনি রামপন্থী হয়েছেন। কি বলেছেন উনি? আপনারা যেটা শুনলেন, আমি একবার রিপিট করি। তৃণমূল কংগ্রেস করাটা নাকি মস্ত বড় ভুল হয়েছে, উনি গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন। এই ভুলের তো অনেক বয়স হলো শিশিরবাবু, বুঝলেন না? এই ভুল বহন করলেন সপরিবারে, কলাটা মূলোটা খেলেন, ঢেকুর তুললেন বাপেতে ব্যাটাতে সবাই মিলে। তারপরে বিবেক জেগে উঠল এই যুবানের উপান্তে এসে। স্ট্রেঞ্জ, শেষ জীবনে এসে আপনার বিবেক জাগ্রত হলো। আসুন আজ একটু শান্তিকুঞ্জের ভুলের বহরটা আমরা সরেজমিন করি, আপনাদের সামনে তুলে ধরি। শিশিরবাবু তৃণমূল কংগ্রেসে 2000 সালে এসছেন। তার আগে জাতীয় কংগ্রেসে ছিলেন উনি 16ই মে 2009 থেকে 4 জুন 2024 কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ ছিলেন। সুদীর্ঘ 15 বছর। এই 15 বছর ধরে উনি কাঁথি থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, এই ভুলের লালন পালন করলেন। এরই মধ্যে 25শে মে 2009 থেকে 22শে সেপ্টেম্বর 2012 উনি কিন্তু দেশের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর রুরাল ডেভেলপমেন্ট, মনমোহন সিং এর মন্ত্রিসভায়। আরে বাস, কস্টলি ব্লান্ডার। হ্যাঁ, এ তো মারাত্মক দামি ভুল। 13ই মে 2001 থেকে 11ই মে 2006 কাঁথি দক্ষিণের বিধায়ক ছিলেন উনি তৃণমূল কংগ্রেস থেকে। 11ই মে 2006 থেকে 16ই মে 2009
এগরা থেকে বিধায়ক ছিলেন। আরে বাবা, কি দামি দামি সব ভুল গো কাকা। আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে তো দাদা বলে ডাকা চলে না। তো আমরা যদি আপনাকে আপন করে নিই তাহলে তো কাকাবাবু বলেই ডাকতে হবে। তো অনেক দামি দামি ভুল করেছেন দেখতে পাচ্ছি। আপনি এখন গলবস্ত্র হয়ে যার জন্য ক্ষমা চেয়েছেন জানুয়ারি মাসের 2 তারিখে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে। এবার আসুন, ওনার 4 সন্তান কৃষ্ণেন্দু, শুভেন্দু, দিব্যেন্দু এবং সোমেন্দু। এইবার দ্য লেগেসি অফ ব্লান্ডার। উটের পাকস্থলী মনে আছে তো, সোনার কেল্লায় সন্তোষ দত্ত বলেছিলেন জটায়ু নিজের শরীরে নিজের ওয়াটার সাপ্লাই এই নিয়ে চলেছে 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 দূর দূরান্তে। ওই ভুলের মানে কস্টলি ব্লান্ডার চলেছে চলেছে চলেছে। দিব্যেন্দু অধিকারী 2019 তমলুক লোকসভা থেকে তৃণমূলের সাংসদ, কাঁথি দক্ষিণ থেকে ইনিও বিধায়ক হয়েছেন কোনো সময়। পেটার্নাল প্রপার্টি তো, বাপের সম্পত্তি ছিল শান্তিকুঞ্জের। তো এইবার আসুন সৌমেন্দু, পরবর্তী সন্তান, কাঁথি লোকসভা থেকে সোজা সংসদ ভবন, সৌজন্যে তৃণমূল কংগ্রেস। আরও আছে কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তবে এই না হলে ভুল, বাট অল দিজ আর কার্টেন রেজার্স। এসব তো হালকা ভুল, পিকচার আমি বাকি আয়, এখনো বাকি আছে। এইবারে মেজবাবু শুভেন্দু অধিকারী 1998 থেকে 2021 ভুলের মধ্যেই ছিলেন এতগুলো বছর, ফ্রম 1998 টু 2021, একটা ইলিউশন। তা এই দীর্ঘ ভুল যাত্রায় উনি কি কি পেলেন আসুন দেখা যাক। ওই বাপের সম্পত্তি, বাপ মানে এই বিষয়ে একটুখানি দ্বন্দ্ব থেকে যাচ্ছে। যদি উনি মনে করেন বাপ বা যদি উনি মানেন, তার কারণ উনি তো সম্প্রতি পিতৃত্ব অস্বীকার করেছেন এবং অন্য ঘাটে নৌকো বেঁধেছেন। যাই হোক, তো যদি মানেন তাহলে ওই বাপের সম্পত্তি কাঁথি দক্ষিণ, ওখান থেকে বিধায়ক হয়েছেন 2005-এ। এর মাঝে ইস্তফা দিয়ে তমলুক থেকে লোকসভা থেকে সাংসদ হয়েছেন 2009, 2014 দুবার। আবার ইস্তফা 2016-তে নন্দীগ্রাম থেকে বিধানসভায় প্রবেশ, ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের। 2018-তে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, ভুলের পালকে আবার একটা মন্ত্রিত্ব যোগ হয়েছে। 2020 থেকে 2021 জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন। দেখেছো, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির হর্তাকর্তা বিধাতা ছিলেন। এত পদ, মানে কতকটা ওই বড়লোকের বিয়ের মেনুর মতো আর কি। ক্যাটারিং সার্ভিস আসছে, এই মেনু দিচ্ছে সেই মেনু দিচ্ছে, গুলিয়ে যায় ওই রকম এত পদ শান্তিকুঞ্জে সহাবস্থান করছিল যে ভুলে যাওয়ার বিপদটা এড়াতে পারছি না আর কি। ভুলেই গেছি তাই যে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির হর্তাকর্তা বিধাতাও ছিলেন। আর হ্যাঁ, 2011-তে তৃণমূল সরকারে আসবার পরে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জুরিসডিকশন বাড়ানো হয়। বামফ্রন্টের সময় 3টে বিধানসভা থেকে বেড়ে হলো 8টা। তারপরে 29শে ডিসেম্বর 2020, 21শে ডিসেম্বর 2020 উনি গেলেন অমৃত কুম্ভের সন্ধানে। তরিপারকে প্রণাম করলেন মেদিনীপুরের মাটিতে, তরিপারকে প্রণাম করে উনি গেলেন অমৃত কুম্ভের সন্ধানে, অমৃতকালে যোগ দিলেন এই রাজ্যে। আর একটা পরিবার দেখিয়ে দিন শিশির বাবু, আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি বয়োজ্যেষ্ঠ আমাদের সকলের। আপনি আর একটা পরিবার দেখিয়ে দিন এই রাজ্যে এইরকম বিস্তৃত সুযোগ সুবিধা ভোগ করেছে কোনো একটা রাজনৈতিক দলের থেকে, এখনো করছেন। আমি সেই বিতর্কে যাব না, কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস থেকে করেছেন, তার কারণ যেহেতু গলবস্ত্র হয়ে ক্ষমা চেয়েছেন, আপনি জানান। রাজ্যবাসী আপনার কাছে জানতে চাইছে যে এত সুযোগ সুবিধা আর কেউ, আর কোনো পরিবার একটা রাজনৈতিক দল থেকে পেয়েছেন কিনা। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ভুল ছিল, ভুলই ছিল। মনে এক আর মুখে আর এক নিয়ে মিথ্যার বেসাদি করতে করতে বিস্তর সুবিধা ভোগ, এটা ভুল ছিল। গলবস্ত্র হয়ে ক্ষমা চাইতেন মাননীয়ার কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে ক্ষমা চাইতেন, আপনার প্রতি শ্রদ্ধা বাড়ত। কিন্তু আপনি যেটা করেছেন, আপনার আচরণের লজ্জাই পাচ্ছি শুধুমাত্র। এইখানে একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, সঙ্গে থাকবেন।
এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। যেখানে ছিলাম, যদি গলবস্ত্র হয়ে ক্ষমা চাইতেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনার দল থেকে আমরা আমের আঁটি চোষার মতো চুষেছি দীর্ঘদিন ধরে, এখন নতুন একটি রাজনৈতিক দল নতুন একটি ডালে গিয়ে নিজের বাসা বেঁধেছি, নিজের পরিবারের সকলকে নিয়ে গিয়ে, তাই আপনার থেকে গলবস্ত্র হয়ে ক্ষমা চেয়ে বিদায় নিলাম নতুন জায়গায় সংসার পেতেছি বলে। তাহলে শ্রদ্ধা বাড়ত। এ তো আপনি লজ্জা বাড়িয়ে দিলেন আমাদের সকলের। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার বাড়িতে থাকা নন বায়োলজিক্যাল সন্তান এই রাজ্যের বিরোধী দলনেতা, তার আরও বেশ কিছু ভুল আছে। আমি একটু ধরতাই দিয়ে দিই। বয়স হয়েছে আপনার, আপনি অশীতিপর হয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি নবতিপর হবেন, সুস্থ থাকুন। কথা কম বলুন, কথা কম বলুন। তার কারণ একটা বয়সের পর ধীরে ধীরে মানুষের ব্রেন ডেথ হতে থাকে। আপনার তাই হয়েছে, ধীরে ধীরে চিন্তা শক্তি হারাচ্ছেন। মন দিয়ে শুনুন, আমি ভুলগুলো ধরিয়ে দিই। আপনার বাড়িতে থাকেন ওই যে সম্পত্তি পিতৃত্ব অস্বীকার করেছে, রোজ প্রতিদিন নিজেকে আরও ছোট লোক হিসেবে সমাজে প্রতিষ্ঠা করছে, তার ভুলগুলো জেনে নিন। ভবিষ্যতে গলবস্ত্র হতে কাজে লাগবে। কোনো না কোনো সময় তো আপনাকে ক্ষমা চাইতে হবে। এই রাজ্যে মুখ্যমন্ত্রীকে অনেকেই দিদি সম্বোধন করেন। এটা একটা নিখাত ভালোবাসা থেকেই অনেকেই দিদি সম্বোধন করেন। তো আসুন, আপনার বাড়ির মেজ সন্তান, আপনার মেজ সন্তান কি বলছে একটু শুনে নেব আমরা। একটা ভিডিও দেখে নিই। প্রাক্তন করব, তোর ভাইপোকে জেলে ঢুকাবো, আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকালো সেখানে ঢুকাবো। ওই বাচ্চাকে যা করার করবো। দেখলেন আপনারা? ও পিসি তুই চলে যা, বাংলা থেকে চলে যা। কখনো মাসি, কখনো পিসি, হ্যাঁ কখনো নাম ধরে। তো উনি প্রাক্তন করবেন, প্রাক্তন করবেন এটা অন ক্যামেরা, অন মাইক বলছেন। রাজ্যের পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক, সেটা তাকে যে কি বলেছেন সেটা শোনাতে পারলাম না, বিপ সাউন্ড দিতে বাধ্য হলাম। এত সুন্দর একটা ব্যাকরণ থেকে ভাষা তুলে এনেছেন উনি, আপনার মেজর ছেলে। এইটা ভুল শিশিরবাবু, এই ভুলের মাসুল দিতে হবে, আপনাকে দিতে হবে, আপনার মেজর ছেলেকে দিতে হবে। মনে আছে আরামবাগের মাটিতে অনিল বসু কি বলেছিলেন 2011-র আগে? বিশিষ্ট বামপন্থী নেতা ছিলেন, বিশিষ্ট ছোট লোকও ছিলেন। তো উনি কি বলেছিলেন? আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ যাকে দিদি অভিহিত করে, দিদি সম্বোধন করে, সেটা আমি আর বলছি না, ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ আস্থা করে, খুঁজে পাওয়া যায় না। আপনার ছেলেরও সেই দিন আসছে খুব শিগগিরই, আপনি সেটাও দেখে যাবেন। বাংলার ভণ্ড মহিলা বলছেন কোনো সময়, এইটা ভুল শিশিরবাবু। ক্ষমা চাইলে এই ভুলেরও ক্ষমা চাইতে হবে। কংগ্রেসের টিকিটে পুরপিতা হয়েছিলেন উনি প্রথমে 1995 সালে, শুভেন্দু অধিকারী। আসুন আমরা আর একটা ভিডিও দেখে নিই। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখি। আপনারা শুনলেন,
রাহুল গান্ধীকে আমরা সকলে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা বলেই জানি। সেই কংগ্রেসের টিকিটে প্রথম পুরপিতা হয়েছিলেন আপনার মেজ ছেলে। কি বললেন শুনলেন তো ভিডিওতে, এইটা ভুল, এর জন্য ক্ষমা চাইতে হবে আপনাকে। রাজ্যের সাধারণ একজন মহিলাকে, আসুন আর একটা ভিডিও দেখে নিন। কি ব্যাপার এখানে বস্তানি নাকি? আমি এদিক দিয়ে যাবো, জানেন না আপনি? বস্তানি বস্তানি নাকি? হ্যাঁ, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা। তোর মমতাকে জিজ্ঞেস কর, তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এসব জিনিস হচ্ছে। আপনারা শুনেছেন সকলে, রাজ্যের একজন মহিলা, তার কথার উত্তরে তিনি কি বললেন। এইটা ভুল শিশিরবাবু, ক্ষমা চাইতে হলে এই ভুলেরও ক্ষমা চাইতে হবে। অবশ্যই ক্ষমা চেয়েও যদি ভাবেন পার পেয়ে যাবেন, ভোটের বৈতরণী পার হবেন, আপনার সহসা পিতা বদলু সন্তান, সেটাও ভুল। আসলে কি জানেন শিশিরবাবু, আপনার জীবনটায় বর্তমানে ভুল সবই ভুল। ওই যে একটা গান ছিল না, অতল জলের আহ্বানে, ভুল সবই ভুল। তবুও ক্ষমা চান, চেয়ে নিন, ক্ষমাটা চেয়ে নিন। না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে দেখবেন আপনার পাড়াপড়শি কবি সুকান্তকে ধার করে গাইবেন। উনি কি লিখেছিলেন? রানার ছুটেছে খবরের বোঝা হাতে, আর মানুষ গাইবে শুভেন্দু ছুটছে মিথ্যার বোঝা হাতে। এই দিনও আপনাকে দেখে যেতে হবে শিশিরবাবু, বিশ্রাম নিন আপনি। বয়স হলো, পক্ষ নিন। নাটক দেখেননি উইঙ্কেল টুইঙ্কেল? শেষে ছিল এই ডায়ালগ, এই সংলাপ, বাবা পক্ষ নিন, বাবা পক্ষ নিন। আপনাকে হয়তো বাড়ির ভেতরে শান্তিকুঞ্জে কেউ বলছে বাবা পক্ষ নিন, বাবা পক্ষ নিন, নালে আর ভোটের বৈতরণী পার হতে পারবো না। আপনার মেজ ছেলে হয়তো শঙ্কিত হয়ে পড়েছে, তার কারণ নন্দীগ্রামেও সেবাশ্রয় চালু হয়েছে, হাজার হাজার মানুষের ভিড় খুব শিগগিরই চালু হতে চলেছে। তো আপনি পক্ষ নিয়েছেন, কিন্তু একটু স্পষ্ট করুন মানুষকে, কংগ্রেস না তৃণমূল নাকি বিজেপি, পরিষ্কার করুন। আপনার পিতা বদলু মেজ সন্তান শুভেন্দুবাবুকে বোঝান যে দুষ্টু ছেলে, ওরকম বলতে নেই, আমি তোমার বাবা। যার জন্য করে কমে খেলে এতদিন অশ্রাব্য গালিগালাজ করো না। চন্দ্রকোনায় দেখলে তো বাছা, মানুষে ধরে নিলে কি হয়, বাগে ছুলে 18 ঘা, মানুষে যদি একবার ছুঁয়ে নেয়, বীর বাঙালি যদি একবার ছুঁয়ে নেয়, ওই পুলিশের বিট অফিসে এসে বসে থাকতে হবে, পালিয়ে পথ পাবেন না। যা অসভ্যতামি শুরু করেছেন, যা অশ্রাব্য কথাবার্তা আপনি বলছেন শুভেন্দুবাবু, অন ক্যামেরা অন মাইক, আপনার কিন্তু ভয়ঙ্কর দিন আসন্ন। যে কোনো মুহূর্তে রাজ্যের মানুষ ধরে নেবে, ধরে নিচ্ছেও। পালিয়ে বেড়াতে হবে, পালিয়ে পথ পাবেন না। আপনি বামপন্থীদের সঙ্গে যোগাযোগ করুন, তারা পালিয়ে গিয়ে কে কোথায় আছেন ভালো করে জানুন। তার কারণ আপনার ভবিষ্যৎটাও ধীরে ধীরে আপনি আপনার ছোট লোকী আচরণের মাধ্যমে, অসভ্যতামির মাধ্যমে সেই দিকেই নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। অন্য কোথাও এটা হতে পারে, এটা বিহার নয়, এটা অসম নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা রাজস্থান নয়, এটা অরুণাচল নয়, এটা মিজোরাম নয়, এটা মণিপুর নয়, এটা বাংলা। জল 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 করছে এখনো আন্দামানের সেলুলার জেলে 395 জন স্বাধীনতা সংগ্রামী। আপনার তো লজ্জা নেই, আপনার মাটিতে, আপনার মাটির রক্তে রঞ্জিত হয়ে আছে মাতঙ্গিনী হাজরা। সেই জায়গাকার, সেই মাটির সন্তান হয়ে আপনি এই অসভ্যতামি করে চলেছেন রাজ্য জুড়ে। মানুষ মেনে নেবে না। আসন্ন নির্বাচনে আপনার ভরাডুবি আসন্ন। এইটুকু বলে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আবার দেখা হবে অরূপের অগ্নিশাল অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, নমস্কার।